প্যারিসে আরও এক আইফেল টাওয়ার বিস্ময় জাগাচ্ছে। 23.5 ফিটের স্তম্ভটির নির্মাতা ফরাসি শিল্পী রিচার্ড প্লট। টাওয়ারটি বানাতে শিল্পী কাজ করেছেন নাগাড়ে 8 বছর, আর তাতে লেগেছে 7,06,900 দেশলাই কাঠি। বিশ্ব রেকর্ড গড়া কে সেই শিল্পী, কিভাবে গড়েছেন কীর্তিটি, দেখে নিন বিস্তারিত। প্যারিসে বসেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্সের আসর। প্যারিসেরই সেই নদীর তীরে রয়েছে পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম আইফেল টাওয়ার। ফ্রান্সের এই আইকনিক নিদর্শনটি নির্মাণ করেছিলেন বিখ্যাত ফরাসি প্রকৌশলী গুস্তাভো আইফেল। 320 মিটার বা 1050 ফিট উচ্চতার সুবিশাল টাওয়ারটি 300 জন শ্রমিক মিলে 2 বছর 2 মাস 2 দিনে তৈরি করেছিলেন। 1989 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে লোহার তৈরি স্তম্ভটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। এর প্রায় 40 বছর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এই আইফেল টাওয়ার। টাওয়ারের চূড়ো থেকে গোটা প্যারিস শহরের সৌন্দর্য উপভোগ করা যায়, আর সন্ধ্যের পর বর্ণিল আলোকমালায় সেজে ওঠা আইফেল টাওয়ারের অপরূপ সৌন্দর্য সকলকে মোহিত করে। তাই প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক প্যারিসে পা রাখেন শুধুমাত্র আইফেল টাওয়ার চাক্ষুষ করতে। যাই হোক, সেই আইফেল টাওয়ারের ক্ষুদ্র সংস্করণ বানিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন এক শিল্পী, আর তা বানিয়েছেন সির্ফ চলতি দেশলাই কাঠি আর আঠা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি জেনে অবাক হবেন যে এই দেশলাই কাঠির আইফেল টাওয়ারটি দেখতে হুবহু আসল আইফেল টাওয়ারের মতোই। টানা 8 বছরের নিরলস পরিশ্রমের ফসল এই শিল্পকর্মটি, এবং সেটি তৈরি করতে শিল্পী ব্যবহার করেছেন মোট 7,06,900টি দেশলাই কাঠি, আর সঙ্গে প্রায় 23 কেজি আঠা লেগেছে কাঠিগুলোকে জুড়তে। টাওয়ারটির উচ্চতা দাঁড়িয়েছে 7.19 মিটার বা 23.5 ফিটের। একটা একটা করে দেশলাই কাঠি আঠা দিয়ে জুড়ে জুড়ে তিনি তৈরি করেছেন এই মডেলটি। শিল্পীর নাম রিচার্ড প্লট। ফরাসি শিল্পী প্রমাণ করেছেন ধৈর্য, পরিশ্রম ও সৃজনশীলতা দিয়ে অনেক কিছুই অর্জন করা সম্ভব। নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে দীর্ঘ 8 বছর ধরে দিনরাত কাজ করে গিয়েছেন তিনি, আর সেই শ্রম পরিশ্রমের ফসলও পেয়েছেন। এবছরের 7ই জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ সম্মাননা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস টাইটেল প্রদান করেছে 47 বছর বয়সী প্লটকে। গুস্তাভো আইফেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত 27শে ডিসেম্বর শিল্পকর্মটি জনসমক্ষে আনেন তিনি। যদিও রিচার্ড প্লটকে প্রথমে স্বীকৃতি দিতে রাজি হননি গিনেস কর্তৃপক্ষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী দেশলাই কাঠি দিয়ে তৈরি মডেল নির্মাণের ক্ষেত্রে সাধারণ বাজার থেকে কেনা দেশলাই কাঠি ব্যবহার করতে হয়। তবে ওই দেশলাই কাঠিতে বারুদ থাকলে হবে না, এবং কাঠিগুলোর আকার আকৃতিও কোনোভাবে বিকৃত করা যাবে না। ফরাসি শিল্পী রিচার্ড প্লট অবশ্য প্রমাণ করেছেন তাঁর শিল্পকর্মটি যথাযথ নিয়ম মেনে তৈরি করা হয়েছে। প্রথমে প্রতিটি দেশলাই কাঠির বারুদের অংশটি চেঁচে ফেলেছেন তিনি। তারপর একের পর এক দেশলাই কাঠি জুড়ে জুড়ে তৈরি করেছেন আইফেল টাওয়ারের রেপ্লিকা। যদিও তার অনেক আগে 2009 সালে 60 লক্ষ দেশলাইয়ের কাঠি ব্যবহার করে আইফেল টাওয়ারের রেপ্লিকা বানিয়েছিলেন লেবাননের তৌফিক দাহের। সেটির উচ্চতা ছিল 6.53 মিটার, যা রিচার্ড প্লটের তৈরি আইফেল টাওয়ারের চেয়ে কিছুটা খাটো ছিল। যাই হোক, প্যারিস অলিম্পিক 2024 উপভোগ করতে আসা দর্শকদের অনেকেই রিচার্ড প্লটের তৈরি দেশলাই কাঠির আইফেল টাওয়ার দর্শনে উৎসাহী। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।